জানতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন মশিউর অনিক। সূচনা বক্তব্য কখন শুরু হবে আর আজ কয়জন সাক্ষ্য দেবেন? গালিব, সূচনা বক্তব্য শুরু হচ্ছে আজকে থেকে এবং যে তথ্যটি নিশ্চিত করা গেছে যে আজকেই কিন্তু সাক্ষ্য গ্রহণের প্রথম দিন এবং কয়জন সাক্ষ্য দেবেন তার থেকে বড় বিষয় হচ্ছে আজকে শহীদ পরিবারের সদস্যরা আছেন যারা তাদের আসলে সাক্ষীতে অংশগ্রহণ করবেন, তারাই প্রথম সাক্ষ্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবার একটু আসলে এই যে মামলার আজকে একটা ঐতিহাসিক দিনও বলা চলে, কারণ হচ্ছে জুলাই আগস্টের সময় 5ই আগস্ট যে সময় দ্বিতীয় স্বাধীনতায় সবাই বিভোর ছিল, সেই দিনটিতে শহীদ আনাস সহ যে 6জনকে, জুনায়েদ ছিল, শহীদ আনাস ছিল এবং ফায়েজ ছিল, যেই 6জনকে গুলি করে হত্যাকাণ্ডের শিকার করা হয়, তাদের যে মামলা, সেই মামলারই কিন্তু আজকে প্রথমবারের মতো বলা যায় যে শহীদ পরিবারের সাক্ষ্য দিয়ে এই মামলাতে আদালত একেবারে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যেখানে প্রথমেই আসলে দেখা গেছে শুনানিতে একেবারে প্রাথমিক যে বক্তব্য এবং প্রারম্ভিক যে বক্তব্য সেটা দিয়ে শুরু করবেন এবং এর পরবর্তীতে এক এক করে সাক্ষ্যদেরকে ডাকা হবে, যেখানে আসলে আসামি হিসেবে যাদেরকে নাম বলা হচ্ছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যারা এডিশনাল ডিএমপি কমিশনার ছিলেন, এছাড়াও কনস্টেবল সুজন, এই 8জন আসামি আসলে এই মামলাতে অন্তর্ভুক্ত আছেন, যাদের মধ্যে 4জন রয়েছেন গ্রেফতার, আর 4জন এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি, তারা এখন পর্যন্ত পলাতক বা ফেরারি রয়েছেন। যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে আসলে আদালত প্রাঙ্গণে আজকে যে বিচারের প্রথম সাক্ষ্য দিনের যে দিন ধার্য করা, সেই দিনের কিন্তু নির্ধারিত যে কার্যক্রম সেগুলো কিন্তু চালিত করা হবে। একটু জানিয়ে রাখতে চাই, যেখানে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে, অর্থাৎ যেটাকে বলি হচ্ছে আমরা স্টেট ডিফেন্স, তারাও কিন্তু আজকে উপস্থিত আছেন এবং তাদের পক্ষ থেকেও নিশ্চয়ই তাদের যে সমস্ত মন্তব্য সেগুলো আমরা আদালতের মাধ্যমে শুনতে পারবো। তো গালিব, এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষটা জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক।